আপনাদেরকে এবং আমি আরও বিশেষ করে ধন্যবাদ জানাই যে ফাউন্ডার অফ সিভিল ল ফাউন্ডেশন অ্যাডভোকেট জিয়াউর রহমান স্যার। আমি সিভিলও প্র্যাকটিস করছি, ক্রিমিনালও প্র্যাকটিস করি এবং ঢাকা জজ কোর্টে আমি ভালো ট্রায়াল করে আসছি। এখন আমি হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস করি ক্রিমিনাল এবং রিট ম্যাটার নিয়ে। কিন্তু হাইকোর্ট ডিভিশনে আসার পর আমার একটা ধারণা হইল যে বেঞ্চগুলো চেঞ্জ হয়ে যায়। যিনি ক্রিমিনাল ভালো করেন উনি আবার সিভিলে চলে যান, যিনি সিভিল ভালো করেন, যেমন উনি একবার বলছেন জাকির স্যার, উনি সিভিলে খুব ভালো কিন্তু ওনাকে ক্রিমিনাল দেওয়া হয়েছে। যখন ওনার ক্রিমিনাল কোর্টে আমি গেলাম তখন মনে হলো যে উনি ক্রিমিনালও ভালো। তখন আমার মনে হলো যে যেহেতু ক্রিমিনালটাই ভালো পারি কিন্তু সিভিলের মধ্যে কিছু আমার ঝামেলা আছে, তো এটার জন্য আমার মনে হয় আমার কনফিডেন্স লেভেলটা বাড়ানো উচিত। আমরা জানি এই পৃথিবীতে কিছুই বিক্রি হয় না, শুধু একটা জিনিস বিক্রি হয়, আপনার কনফিডেন্স লেভেল। আপনি যদি কোনো ক্লায়েন্টকে বলতে পারেন যে আমি আপনার খালাস করাবো অথবা এই মামলায় আপনাকে জিতাবো, তাহলে ক্লায়েন্ট আপনার কাছে আসবে। তাতে 2 লক্ষর জায়গায় আপনি 10 লক্ষ নিতে পারবেন, আনলিমিটেড নিতে পারবেন, এটার কোনো হিসাব নাই। কিন্তু যদি আপনি কনফিডেন্স লেভেলটা গ্রো না করতে পারেন সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনার যদি রিলেটিভও হয় সেখান থেকে চলে যাবে, কারণ ক্লায়েন্ট চাই রেমেডি। কারণ আপনার লাইফ চেঞ্জ করার জন্য আপনার যে ক্যাটাগরি থাকা দরকার সেটা ফিল আপ করতে হবে। কারণ আপনি কোন জায়গায় আছেন, আপনি কিন্তু একজন পার্সন না, আপনি হচ্ছেন একজন সোসাইটিকে লিড দিবেন। কারণ আপনার আচরণে 100 মানুষ আপনাকে ফলো করে কিন্তু আপনি জানেন না। আমরা কিছু কিছু জায়গায় এসে উদ্ভট আচরণ করে ফেলি। এটা কিভাবে? এই ধরনের আচরণ করার কারণে আপনার উপর যায় না, যে আপনার পরিবারের উপর। এখন এই ধরনের যে আমরা সিভিলের উপর যে ম্যাটারগুলো শিখলাম, এটা কি হবে? আজকে না হোক, কালকে না হোক, 10 বছর পর এটা এমনভাবে আমাদের একটা জায়গায় নিয়ে যাবে যেটা আমরা নিজেরাও চিন্তা করতে পারবো না। আজকে এখানে অনেক সিনিয়র এবং জুনিয়র এবং লার্নের ফ্রেন্ড রয়েছেন আমার, এবং স্যারকেও আমি লার্নের ফ্রেন্ড বলবো। কারণ আমি যখন ইউনিভার্সিটি পড়াশোনা করছিলাম, ইস্টার্ন ইউনিভার্সিটিতে, সেখানে অনেক ভালো ভালো টিচার পেয়েছি আমি, এবং ফরেন থেকে পড়াশোনা করে এসে পড়াইছেন আমাদের। তো ওনারা বলছেন যে আজকে আমার যে ছাত্র উনি আমার নেক্সট কলিগ, তাই আমরা একসাথে প্র্যাকটিস করি এখন। তো হাইকোর্ট ডিভিশনে যাওয়ার পর আমার মনে হয়েছে যে আসলে আপনাকে সবাই ধারণা নিতে হবে, আপনি কোন জায়গায় যাবেন কখনো ভাবতে পারবেন না। ধরেন যে আপনি ক্রিমিনাল করতেছেন, ঠিক আছে, কিন্তু উনার এই ধরনের কিছু ক্লায়েন্ট আছে যার সিভিল ম্যাটার অনেকগুলো ঝামেলা হয়ে গেছে, তখন এই সিভিল ম্যাটারগুলো কি করবেন? আপনি আরেকজনকে দিবেন, আবার উনার কাছে আপনি ক্লায়েন্ট হয়ে যাবেন। আমি অনেকের কাছে হেল্প নিই কিছু কিছু জায়গার সমস্যা, যেমন আমি আমার এই অনেক ভালো ভালো সিনিয়র পেয়েছি, কিন্তু সিভিলে মনে হচ্ছে আমার কিছু ঘাটতি আছে, এই কনফিডেন্স লেভেলটা বাড়ে না, টেনশনে থাকি যে আসলে এইভাবে যাব, একটা জায়গায় বসবো বা একটা মামলা নিয়ে যাব, তখন আরেকজনকে বলা। আর এখন এই একাডেমিতে বলেন বা কোচিং সেন্টারে বলেন, যেভাবে আমরা ফ্রিতে অনেক জ্ঞান পাই, প্রফেশনে গেলে আপনাকে কেউ ছাড় দিবে না। কেন দিবে না ছাড়? কারণ আপনি যদি তাকে ছাড় দেন, সে কয়েক লক্ষ টাকা পেয়ে যাচ্ছে এখানে। এটা দিবে না ছাড়, কেউ দিবে না, আপনিও দিবেন না, আমিও দিব না, বা স্যারও হয়তো ওই মুহূর্তে দিবে না। এটা আমি একটা যে বললাম, প্রফেশন বিষয়টা কিন্তু আলাদা। প্রফেশনে আমাদের প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায়, কারণ আমরা তখন নিজেতে একটা ভাবি, কারণ আমি কিভাবে এখানে জিতবো। কারণ অপোজিটে যদি স্যার থাকেন তখন কিন্তু ক্লায়েন্টের মুখ দেখে এবং ওনার যে ফি দেখে আমাকে কিন্তু ফাইট করতে হবে। এখন স্যার বলে আমি যে চলে আসি, তখন ক্লায়েন্ট বলবে যে আপনি যদি না নিতে পারেন এই ধরনের গুরু দায়িত্ব, তাহলে কেন নিয়েছেন? আমার 1000 কোটি টাকার প্রপার্টি, 100 কোটি টাকার, 20 কোটি, 10 কোটি বা অনেক বড় এলিগেশন আসতে পারে, তখন আপনি কি করবেন? এই জন্য আমার খুব ইচ্ছা ছিল যে অন্তত আমার আসলে এই সিভিলের উপর কোর্স করার ইচ্ছা ছিল না, ছিল আমিনশিপের উপর। তো এই আমার এখানে খুব কাছের একটা ভাই আছেন, অ্যাডভোকেট হান্নান ভাই, উনি তখন বললো যে হোক, ওনার সাথে একবার পরিচয় হয়ে গেলাম। তো উনি বলছে যে এখানে হয়, তো তখন ওনার মাধ্যমে আমি এখানে আসলাম। আমি একটা একাডেমি চালাই, সরল একাডেমি, আর আমার নাম হচ্ছে সরল কুমার রায়। আমি হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস করি, আমার 22-এ সনদ হয়েছে হাইকোর্টে, আর জজ কোর্টে হয়েছে 2018-তে। তো আমি 2টা চ্যানেলও চালাই, ইউটিউব চ্যানেল। তো আপনারা যদি আজকে অনুমতি দেন, শেষ হওয়ার পরে আপনাদের সাথে একটা ডকুমেন্টারি দেবো, সেটা আমার চ্যানেলে থাকবে। এবং নেক্সট আমার যে চ্যানেলটা প্রমোশন হবে, আশা করি সারা জীবনের জন্য আমার চ্যানেলও আপনারা স্যারের অনুমতি সাপেক্ষে, স্যারের সূত্র ধরে পার্মানেন্ট মেম্বার হয়ে গেলেন। এবং আপনাদের যদি এখানে যদি আপনারা যদি এরপরে ভালো কিছু করেন, সেক্ষেত্রে আমি ডিসাইড করেছি যে আমার 2টা চ্যানেল আছে, তার মধ্যে একটা চ্যানেলকে আমি আপডেট করব। যেমন আমাদের রিনাউন্ড টাইপের যে লয়ারগুলো রয়েছেন হাইকোর্ট ডিভিশনে বা অ্যাপেলেট ডিভিশনে, এবং কি অনেক জাস্টিসের সাথে ওনাদের ডকুমেন্টারিগুলো নেবো, আমি ওখানে ছাড়বো। এবং স্যার যদি অনুমতি দেয়, পরবর্তীতে ওনারও একটা ডকুমেন্টারি আমি নেব। এটা আমি হান্নান ভাইকে বলেছিলাম। কারণ ট্যালেন্টকে প্রকাশ করা, এটা আমার একটা নেশা হয়ে গেছে। আমিও চাই আপনাদের মতো মেধাবী হইতে, স্যারের মতো মেধাবী হইতে।
কারণ আপনি যদি নিজেকে প্রমাণ না করতে পারেন তাহলে এই ফিল্ডে আপনি থাকতে পারবেন না, যে কোনো ফিল্ডে আপনি থাকতে পারবেন না। আপনি ক্রিমিনাল করেন, সিভিল করেন অথবা রিট ম্যাটার করেন, কারণ এখানে চাই যে আসামিটা খালাস হবে কিনা, জামিন পাবে কিনা, আমি এই মামলায় জিতবো কিনা, আমার এই প্রপার্টি থাকবে কিনা, এই গ্যারেন্টি যদি দিতে পারেন। যেমন আমি ট্রায়াল যেহেতু করে আসি, খুব বেশি করে না কিন্তু করেছি, এবং ঢাকা কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে, স্যার একটু বেশি বলা হচ্ছে না, বলেন বলেন। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে এবং কি জজ কোর্ট থেকে আমি এতগুলো শুনানি করেছি, মানে করছি অনেকগুলা, কিন্তু মাইন্ড ব্লোয়িং 500 প্লাস হবে। এবং ওপেন কোর্টে আমার অনেক রেসপেক্ট করছে হিয়ারিং এ, কোর্ট পর্যন্ত। এবং আমি কখনো কল্পনা করতে পারি যখন আমি সাবমিশন রাখি, সিনিয়র এবং জুনিয়র অনেক লার্নেড ফ্রেন্ড অনেক অ্যাপ্রিশিয়েট করে আমাকে। এবং রিসেন্টলি হাইকোর্টেও আমি একটা রিট ম্যাটার নিয়ে করেছিলাম, এটা টেন্ডার, পিপিআর আর পিপি অ্যাক্ট, এই পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এন্ড পাবলিক প্রকিউরমেন্ট রুলসের উপর, যেটা টেন্ডার নিয়ে হয়। এবং এটা ছিল 11 নম্বর NX 11, ফাহমিদা কাদের, জাস্টিস ফাহমিদা কাদের, এখন উনি অন্য একটা বেঞ্চে চলে আসেন। এখানে যে পরিমাণ একটা মামলা 2 দিন আমাকে শুনানি করার সুযোগ দিয়েছেন, এবং অনেক সিনিয়র পরবর্তীতে এটা প্রশংসা করেছেন, এবং আমাকে এখন অনেক অনার করে। এটা আপনাদের জন্য, আপনাদের সকলের ভালোবাসা। তাই আপনারা এখানে আসছেন, আপনাদের সাথে যেভাবে হোক একটা বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছে। আমি চাই এই বন্ধনটা আমাদের অটুট থাকুক। আর আপনারা যদি এই অনুষ্ঠানটা শেষ হয়ে যায়, তখন আপনারা যদি একটা ডকুমেন্টারি দিতে চান, তাহলে সবাই মিলে আমরা একটা ডকুমেন্টারি দিব দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আরেকটা বিষয় বলি, স্যার সম্পর্কে আরেকটু বলি। আসলে বিষয়টা হচ্ছে যে এখানে আসার পর সব থেকে যেটা ভালো হয়েছে যে আমাদের কিছু পেপারস, আমরা অনেক অনেক কিছু জানি, বাট ওটা মিলাইতে পারি না। একটা ফাইলিং সেট করা, এই পর্চাগুলার দলিলগুলা, এবং কিভাবে সেটিং করব, আবার আমরা এখানে হলফ দিব কিনা, আমরা কোনটা কিভাবে সেটিং করব, বা ফাইলিং এর পরে এসআর যে একটা কথা বলেছেন এখানে, যে মামলাটা লেন্থি হয় কেন। এখানে আসার পর আমি যে জিনিসটা দেখলাম, যে মামলাটা 1.5 থেকে 2 বছরের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। এটা আমরা ভাবছিলাম যে 7 বছর 8 বছর, আমাদের মধ্যে একটা ব্রেনের মধ্যে একটা ঢুকাই দিয়েছে, বা যে কোনোভাবে আমরা পরিবেশগতভাবে একটা তথ্য পেয়ে গেছি যে একটা সিভিল মামলা মানে 5 থেকে 7 বছর। যখনই আপনি বলেন যে 5 থেকে 7 বছর, মামলাটা 99% আসে না। হ্যাঁ, এই জন্য আমরা যদি বলতে পারি যে 1.5 থেকে 2 বছরের মধ্যে আপনার এই রেজাল্টটা আমি দিয়ে দেবো, ইয়েস হোক বা না, কারণ আমরা তো বলতে পারবো না কোর্টের 90% মেরিট অনুসারে আপনি এই ডিক্লারেশন মামলায় বা দলিল সংশোধন মামলায় আপনি রেজাল্ট পাবেন, কিন্তু 10% আমি গ্যারান্টি দিতে পারবো না, কারণ কোর্টেরও তো একটা ইনহেরেন্ট পাওয়ার থাকে। তো এই জন্য আমাদের এই কনফিডেন্স লেভেলটা বাড়ার জন্য স্যারকে অনেক ধন্যবাদ, এবং সিভিল ল ফাউন্ডেশনের যে সদস্য রয়েছেন আপনারা সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের শেষ হইলে আমরা একটা গ্রুপ ছবি নিব, এরপর